শুরুটা হোক এক তীব্র প্রশ্ন দিয়ে। গ্রাহকের ঘরে আলো জ্বালাতে গিয়ে যদি অন্ধকার নেমে আসে তবে দায় নেবে কে? সিপাহীজলা জেলার জম্পুইজলা বিদ্যুৎ নিগম অফিসের বিরুদ্ধে এবার এমনই এক গুরুতর অভিযোগ সামনে এসেছে, যেখানে এক গরিব কৃষকের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে অন্যের বিদ্যুৎ বিলের বোঝা। অভিযোগের কেন্দ্রে রয়েছেন জম্পুইজলা মহকুমার যুগল কিশোরনগর রায়পাড়া এডিসি ভিলেজের বাসিন্দা সুশান্ত সরকার। জানা যায় প্রায় ৩-৪ বছর আগে সুশান্ত সরকার টিলার উপর থেকে মাটি কেটে নিচু জায়গায় নিজের বাড়ি তৈরি করেন। নতুন বাড়িতে প্রথমবার বিদ্যুৎ সংযোগ নিতে গেলে বিদ্যুৎ নিগমের কর্মীরা তার বাড়িতে একটি পুরনো ব্যবহৃত মিটার বসিয়ে দেন। তখনই তিনি সংশয় প্রকাশ করলে কর্মীরা আশ্বস্ত করেন এতে কোনো সমস্যা হবে না, কিন্তু সেই আশ্বাস যে কতটা ভ্রান্ত ছিল তা স্পষ্ট হয়ে যায় প্রথম মাসের বিলে। সুশান্ত সরকারের হাতে আসে 15,000 টাকারও বেশি বিদ্যুৎ বিল। পরে তিনি জানতে পারেন তার বাড়িতে বসানো মিটারটি আগে অন্য কারোর ব্যবহৃত ছিল এবং সেই মিটারের বিপুল বকেয়া বিলই এখন তার নামে চাপানো হয়েছে। এই ঘটনায় স্তম্ভিত হয়ে তিনি জম্পুইজলা বিদ্যুৎ নিগম অফিসে গিয়ে অভিযোগ জানালে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয় পুরনো মিটারের বকেয়া এখন তার দায়িত্ব, সেই বিল তাকেই মেটাতে হবে। এক গরিব কৃষকের জন্য যা কার্যত অসম্ভব এক বোঝা। পরিস্থিতির চাপে পড়ে সুশান্ত সরকার ধীরে ধীরে কিছু টাকা পরিশোধ করলেও এখনও তার উপর 12,000 টাকার বেশি বকেয়া রয়ে গেছে। সম্প্রতি তার বাড়িতে নতুন মিটার বসানো হলেও পুরনো বকেয়া সমস্যার কোনো সমাধান হয়নি। বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমের সামনে এসে ক্ষোভ উগরে দিয়ে সুশান্ত সরকার অভিযোগ করেন এটি বিদ্যুৎ নিগমের একটি পরিকল্পিত পকেট কাটার কৌশল। তিনি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়েছেন যেন অন্যের বকেয়া বিল তার নাম থেকে বাতিল করা হয়। নিজেকে অসহায় দাবি করে তিনি বলেন কৃষিকাজ করে কোনোভাবে পরিবার চালান তিনি, অন্যের বিল বহন করা তার পক্ষে সম্ভব নয়। এখন প্রশ্ন একটাই, এই অভিযোগের পর রাজ্য বিদ্যুৎ দপ্তর কি পদক্ষেপ নেবে? সুশান্ত সরকারের মতো সাধারণ গ্রাহকরা কি আদৌ ন্যায় বিচার পাবেন, নাকি এমন ঘটনায় ভবিষ্যতের জন্য নতুন আতঙ্ক হয়ে থাকবে? ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি উপরের বাড়ির থেকে প্রায় তো বছর 4 গেছে আমি নিচের এই বাড়িতে নামছি। তো ওই সময়ে আমার হিয়ানো তো কোনো কারেন্ট নাই, না থাকার গতিকে আমি এই বাড়িতে আইলাম। তো আওয়ার পরে প্রায় 2-3 মাস পরে হয়তো প্রায় 6-7 মাস পরে কারেন্ট নামাইলো। তো এই সময় আমি কোম্পানি থাকতাম, থাকার পরে আইলো আধার কার্ড কিতা নিল, নেওয়ার পরে আমার কইছে কারেন্ট দেওয়া যাবে। দেওয়ার পরে তারা পুরান মিটার একটা লয়ে আনলো, এনে সেটা পুরান মিটার লাগাই দিয়ে গেলো। তো যে সময় লাগাইছে এই সময় আমি আইছি, আমি কই দাদা মিটারটা তো এটা পুরান, ওই অন্যান্য জায়গায় তো আমরা দেখতেছি যে এই নতুন মিটার লাগাই দেওয়া যায়। তাই কইছে যে না, ওখানে নতুন মিটার আইছে না, এটাই নতুন চলবো। তো যে সময় নতুন এই সময় আমরা নতুন লাগাই দেওয়া যাবো। তো তাহলে এটা বিল টিল আছে কিনা পুরানা বকেয়া বিল কয়টা থাকলে কিছুই তো না, এই তারা নতুন বিল করে তোমার বানাই দিয়ে দিব। তো গেল, তো আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এই সম্বন্ধে কিছু জানি না। আগের মিটারটা কি কারোর ব্যবহার করা মিটার আছিল। তো এটা তো আমরা জানি না এটা যে কত টাকা আছে না আছে। এরপরে কিতা করলো, এই আমার কইছে যে 1 মাস অবধি আমরা ফ্রি জ্বালতে পারাম। 1 মাস গেল, দ্বিতীয় মাসে তারা বিল করতে আইলো, যাই দেখা যায় আমার ওই বিলের কাগজে প্রায় 12,000 কত টাকা জানি উঠে দিছে। আমি কই স্যার আমার 1 মাসে বিল কত আই? মিনিমাম 200 টাকা আইলো। তাহলে 2 মাসে আমার 400 টাকা আইলো, ফ্রি বাদ দিয়ে দিলাম। তো 400 টাকা না এনো 12,000 টাকা ফেললো। তো এই যে বিল করে হেরে আমি যে গেলাম আপনি ইয়ে যাইতিব, এই ব্লকে যাইতিব। তা মানে এরকম হইছে পরে আপনি ইলেকট্রিক অফিসে গেছেন? হ্যাঁ গেছি, আমি গেছি। কি কইছে তারা? তারা কইছে যে না আপনার তো 2008 এর কারেন্ট লে মারিছে আমার বাড়ি। কম্পিউটার দেখাইতেছে, কম্পিউটার দেখাইলে আমার বাড়ি তো কারেন্টই নেই এই সময়, কারেন্ট নাই। এখন কি চাইতেছেন আপনি? ওখানে চাইতেছি যে বিদ্যুৎ মন্ত্রী যাতে আমার এটা যে সমাধানটা, যে ভুল সংশোধনটা, এটা যাতে সংশোধন করে দিয়ে দেয়। কারণ এত টাকা বিল আমি কীভাবে দেবো? আমি সাধারণ একজন মানুষে বকেয়া বিলটা আমি কীভাবে দেবো? এই এলাকাটার নাম কি? এই তো যুগল কিশোরনগর, যে কেন